अखंडम सच्चिदानंदम अवांग मनस गोचरम आत्मानम अखिलाधारम आश्रये भीष्ट सिद्धये। তো আমরা আহ, যে বিষয়ে চর্চা করছিলাম সেটি হলো আহ, পঞ্চীকরণম, এবং আমরা সূক্ষ্ম শরীরের উৎপত্তি দেখেছি। এবার স্থূল শরীরের উৎপত্তির বিষয় চর্চা করছি। আহ, স্থূল শরীর, যাকে আমরা বলছি গ্রস বডি, এই গ্রস বডি জিনিসটি কি? আহ, তো যা আমাদের চোখের নাগালে পড়ে বা আমাদের দৃষ্টির নাগালে পড়ে, যে শরীরটি, যাকে আমরা দেখতে পারি, একটি হাত দেখতে পাচ্ছি, একটি পা দেখতে পাচ্ছি, আহ চামড়া আছে, লোম আছে, ইত্যাদি ইত্যাদি, এই শরীরকে বলা হচ্ছে স্থূল শরীর। এবং বলা হচ্ছে যে এই স্থূল শরীর কেমন, দিস ইজ স্থূল ভূতানি তো পঞ্চীকৃতানি। প্রথম কথা স্থূল আচ্ছা, আমরা আগে শরীরেরও আগে স্থূল ভূতের কথা বলার প্রয়োজন আছে, তারপরে আমরা স্থূল শরীরের কিছু কথা হয়তো বলবো। কিন্তু আমরা আগে সূক্ষ্ম ভূত দেখেছি, তারপরে সূক্ষ্ম ভূত থেকে সূক্ষ্ম শরীর দেখেছি। এবার আমরা দেখছি স্থূল ভূত। মানে এই যে পঞ্চভূত বলা হচ্ছে, এই পঞ্চভূতের থেকে একটি স্থূল শরীরও উৎপন্ন হবে এই স্থূল পঞ্চভূত থেকে। এবার তার আগে তো এই স্থূল পঞ্চভূত সূক্ষ্ম পঞ্চভূত থেকে কিভাবে তৈরি হচ্ছে তার বিষয়ে কিছু কথা। আমি আগেও একটা কথা বলেছি যে এই পঞ্চীকরণম প্রসেসটা ইজ নট এম it does not aim to give you a very accurate description of cosmology বা ক্রিয়েশন ইত্যাদি ইত্যাদি। এই বিষয়ে এর কোনো আগ্রহ নেই। So the goal is not to give a very nice accurate scientific model, but rather to put forth or drive forth the point that everything emanates from Ishvara, and this emanation itself is a projection on Brahman. This emanation itself is a projection on Brahman. এই বিষয়ে আমি কিছু চর্চা করব, তার আগে আমরা কিছুটা অংশ এগিয়ে দিই। তো কি বলা হচ্ছে একটু মন দিয়ে দেখি। পঞ্চীকরণম তু আকাশাদি পঞ্চসু एकैकं द्विधा समं विभज्य तेषु दशसु भागेषु प्राथमिकान् पञ्च भागात् प्रत्येकं चतुर्धा समं विभज्य तेषां चतुर्णां भागानां स्वस्वद्वितीयार्धभागपरित्यागेन भागान्तरेषु योजनम्। লম্বা একটা সংস্কৃতে বাক্য আছে, কিন্তু এর অর্থটা বেশি প্রয়োজনীয় আমাদের জন্য দেখা। এই সংস্কৃত বাক্যের অর্থ কি আগে দেখি। আমি এখানে জাস্ট এঁকে দিচ্ছি জিনিসটা, মানে আঁকার চেয়েও বড় কথা। সো সাপোজ দিস ইজ ভূতা 1, ভূতা 2, 3, 4 অ্যান্ড 5। কি বলা হচ্ছে যে এই প্রত্যেকটি সূক্ষ্ম পঞ্চভূতকে ডিভাইড বাই হাফ। আচ্ছা, ডিভাইড করে দিলে এবার what do you get? You get each panchabhuta is now divided into half, right? So এরকম করে প্রত্যেকটাই so on এইভাবে ডিভাইড হয়ে যাচ্ছে। এটাও তাই, এটাও তাই, সব সবকিছুই এরকম। so you can also name it পৃথিবী, or rather we can start from the beginning: আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এইভাবে আমরা যেতে পারি। তো ঠিক আছে। So now you have, earlier we had 5 entities, we have divided all the 5 entities, আমরা এই 5টি এন্টিটিকে ডিভাইড করেছি in 2 halves। তাহলে আমার কাছে 10টা এরকম
টুকরো এসে গেছে, আমার কাছে এরকম 10টা টুকরো এসে গেছে। এবার আরেকটা জিনিস করবার জন্য বলা হচ্ছে, হোয়াট ইজ দ্যাট? प्राथमिकान् पंचभागान् प्रत्येकं चतुर्धा समं विभज्य. So take this half of the first bhuta and then again the first half of the second bhuta. এইভাবে নিতে থাকো। এবার যেটা করতে বলা হচ্ছে, you divide all of these one halves of each bhuta into four parts, chaturdha samam vibhajya, equally into four halves, or not halves, মানে four parts rather. So এবার this one half of each bhuta is getting divided into four equal parts. So this is 1 by 2 into 1 by 4. আমরা কি পাচ্ছি? 1 by 8. So the half of this bhuta, let me draw this again. এই যে হাফটা ছিল প্রথম ভূতের, এই হাফটাকে আমি চারটি ছোট ছোট টুকরোতে ভাগ করলাম। And I do this for the other bhutas also. I do this for the other bhutas also. আচ্ছা, এই যে ধরো এটা আকাশ হলো, ইফ সাপোজ দিস ইজ আকাশা, রাইট? এটা আকাশ। নাও দি আদার হাফ ইজ ইনট্যাক্ট, একে আমি ভাগ করিনি। সো নাও হোয়াট ইউ নিড টু ডু, এই হাফটিকে রাখলাম, প্লাস আই টেক 1/8, কারণ বাকিগুলোকে তো 1/8 করে ডিভাইড করছি না। সো 1/8 of 1/8 portion of Vayu, 1/8 portion of uh, Agni, 1/8 portion of Jala, 1/8 portion of Prithvi. So this is four such 1/8 portions. That becomes 4 into 1/8. তাহলে কি হলো? This becomes equal to half plus half is equal to 1. কিন্তু নাও আমাদের কাছে বিশুদ্ধ সূক্ষ্ম আকাশের ভূতটি নেই। আমার কাছে কি আছে? আমার কাছে একটি মিক্সচার আছে, রাইট? We have a mixture. And how do we do it for, if we just extend this idea to say Vayu, Vayur ক্ষেত্রেও take this 1.5, or rather this other 1/2 part, keep it intact, and then mix it with 1/8 of Akasha, 1/8 of Jala, 1/8 of Agni, 1/8 of Prithvi. তো এইটা করে দিলে কি হচ্ছে, ইউ ক্রিয়েট আ নিউ ফর্ম অফ দ্য পঞ্চভূতা। কিন্তু এই ফর্মে কি হচ্ছে, এই ফর্মে ইটস নট দ্য পিওর ভূতা ইটসেলফ, ইটস নট দ্য পিওর আকাশা, ইটস নট দ্য পিওর jala etc. It's a mixture. Dominant bhuta in the sukshma, in the sthula akasha is akasha, one half. কিন্তু বাকিদেরও কিছু অংশ এবার থেকে যাচ্ছে। তো এরা এইভাবে দেখছে। কিছু প্রশ্ন থাকলে চট করে করে নিতে পারো, কারণ একটু কনফিউজিং হলে হতেও পারে। আহ, তো এই বিভিন্ন কম্পোজিশন গুলো করে মানে আমরা কি স্থূল শরীরের কম্পোজিশনটা বোঝার চেষ্টা করছি? আহ, না না, স্থূল ভূতের কম্পোজিশন বোঝার চেষ্টা করছি। স্থূল ভূত। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, মানে তার হ্যাঁ মানে প্রথমে যেটা ছিল আমরা আগে দেখেছি, দ্য হ্যাঁ সূক্ষ্ম পঞ্চ ভূতা, হ্যাঁ দ্য তুমি সাটল ভূতা। পঞ্চভূত থেকে করছো। হ্যাঁ। হ্যাঁ, তো সাটল ভূতাস আর অলসো কল্ড অ্যাজ পঞ্চ তন্মাত্রা। এই তন্মাত্রা ওকে। গুলোকে নিয়ে আমরা একটা লিনিয়ার কম্বিনেশন তৈরি করছি। এই লিনিয়ার হুম। কম্বিনেশনটা তৈরি করে আমি বানাচ্ছি কি, আমি বানাচ্ছি একটা নতুন form. So we don't have the pure Akasha, the pure Agni, and so on. We now have a Bhuta which is dominantly Akasha. So আকাশ তত্ত্ব আছে কিন্তু পুরোপুরি আকাশ তত্ত্ব নেই, আকাশের সঙ্গে কিছুটা মিলিত আছেন
অগ্নি, জল, পৃথিবী, বায়ু। ইন দ্য সেম ওয়ে ফর দি আদার ভূতাস। সো এই যে ভূত, এই যে এই যে স্থূল ভূত, সূক্ষ্ম ভূত দিয়ে, তন্মাত্রা দিয়ে কি তৈরি হয়েছে? তন্মাত্রা দিয়ে তোমার কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন ইত্যাদি সব তৈরি হয়েছে। আচ্ছা, ইন্দ্রিয় আই হ্যাভ অলরেডি মেনশন যে ইন্দ্রিয়া ইজ নট something which is the the visible hands or the visible eyes, etc. ইন্দ্রিয় জিনিসটি তার চাইতে সূক্ষ্ম। But the ইন্দ্রিয়া needs an organ for its expression, যাকে আমরা বলি বিশেষ করে if you are having an indriya of perception which is skin, or which is touch or vision, etc., তাহলে একটি অর্গান চাই by which this indriya can express its shakti. What is that shakti? The power to perceive things. তো সেটা দরকার আছে। তো সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে চোখ, the eye ball, the nerves associated with the eye সকেট ইত্যাদি। তারপরে তোমার এই যে স্কিন এবং তার সঙ্গে সংক্রান্ত যে নার্ভাস সিস্টেমটি। এছাড়া আর কি কি আছে? ইয়ার্স আছে, তার সঙ্গে কিছু ইয়ার ড্রাম ইত্যাদি আছে। তো এইগুলো কোনটাই কিন্তু ইন্দ্রিয় নয়। সো we are saying that indriya is much subtler than this, and that also holds for the karmendriyas. The hand that you see, এই যে হাত দিয়ে জল খাচ্ছি, this is not the hastendriya, this is not the hasta. The hasta of vedanta is the sukshma entity or the sukshma indriya, that which when resides in this, in this hasta, will then yield it the power to hold something. ঠিক আছে? আচ্ছা, so হ্যাঁ। you're saying that the apparatus of perception that you're talking about is not the physical hand that I'm seeing, for example, rather the the element in it which enables the hand to do its operation. নট দ্য এলিমেন্ট, এলিমেন্ট কেন Not বলবো না? element, এলিমেন্ট not by শব্দটা, হ্যাঁ, element in terms এলিমেন্ট of ইজ bhoot, মানে but উই ক্যান that thing. কনফ্লেট ইট উইথ দিস আইডিয়া অফ দ্য ভূতা। ওই জন্য No, 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 এলিমেন্ট, no. হ্যাঁ, No, no, একটু not that. I একটু didn't mean that. গন্ডগোল হতে পারে এলিমেন্ট বললে। তো Hmm. এলিমেন্টের জায়গায় যে শব্দটি আমরা প্রয়োগ করতে পারি সেটি হচ্ছে রাদার উই ক্যান সে a power or an entity. Entity কেন বলছি? কারণ Entity. we Huh. haven't yet rigorously defined what an indriya therefore is. So Hmm. I mean, একটা জিনিস বলছি, there is, so what is a organ, a biological organ of perception? Biological organ of perception is that entity which allows the indriya to showcase, or to rather use its power of perception, the power to or the ability to perceive. এবার তুমি তাহলে একটা প্রশ্ন করতেই পারো যে সুমঞ্জয়, তাহলে যে চোখে দেখে না, অন্ধ, সেই ব্যক্তিটি কি তাহলে আমরা কি বলবো? তাহলে সেই ক্ষেত্রে কি বলবো যে তার ইন্দ্রিয় নেই, নাকি কি নেই, মানে মানে হোয়াট ইজ দ্য প্রবলেম? তো এই, এন্টিটিটা আছে, কিন্তু the physical very gross apparatus হুম, ইজ is ডিসফাংশনিং। unfortunately not functioning. হ্যাঁ, Yes. তো এটাই বলতে চাইতাম যে দিস ইজ হাউ দ্য ইন্দ্রিয়া ওয়ার্কস। মানে তো রাদার দিস ইজ হাউ ইট ওয়ার্কস ফর পিপল হু ডোন্ট হ্যাভ দ্য, মানে অন্ধ, বা যদি তুমি বলো যে বধির, শুনতে পায় না, তো সেই কারণে। এবার But তাও, হ্যাঁ, এবার যদি, sorry, sir. হ্যাঁ, এবার এবার ধরো যে this is one aspect. Now the question is, why do we need these two kind of bhutas, and why do we need these two kind of shariras? So what happens, মানে মানে what is the Vedantic view of a dead person in that case? The dead person may have a perfectly ওয়েল ফাংশনিং আই সকেট, হতেই পারে, খুব সুন্দর, তার চোখ টোক ভালো কাজ করছে, কিন্তু সে যুদ্ধ লড়তে গেল ভারতের পক্ষে, সে একজন সৈনিক, সে যুদ্ধ লড়তে গেল, দুটো গুলি তাকে, তার দুটো গুলি লেগে গেল, সে
আহ হুতাত্মা হয়ে গেল, বা সে দেশের জন্য নিজের প্রাণ ত্যাগ করলো। খুব ভালো, খুব খুব গর্বের বিষয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হোয়াট উড ইউ সে দেন, বিকজ দিস পার্সন ইজ নট পারসিভিং এনিথিং, রাইট? এ তো চোখে আর কিছু দেখছে না, বাট দ্য আই সকেট ইজ ভেরি মাচ ফাংশনাল। এবং আমরা তো জানি যে মৃত ব্যক্তিরও আমরা অনেক সময় মানে আই ডোনেশন তো করে দিই, তাই না? মানে অ্যাটলিস্ট যাদের মানে রেটিনারি বা সরি কোরোনারি ব্লাইন্ডনেস থাকে তাদেরকে তো আমরা অন্তত দিতে পারি এটা। আহ, মানে এটা একটু ভেরিফাই করে নিতে হবে যে কোন অংশটুকু টুকু নেওয়া হয় আই ট্রান্সপ্লান্টে, সেটা আই মে বি রং উইথ দ্যাট, বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট ফর ইভেন ফ্রম আ ডেড পার্সনস বডি উই সামটাইমস টেক দ্য আইজ, রাইট? আই মিন সামটাইমস উই টেক সাম পার্ট অফ দ্য আইজ অ্যান্ড ট্রান্সপ্লান্ট ইট, হ্যাঁ না? তাহলে বাট দিস পার্সন ইজ নট এবল টু সি, দেন হোয়াট ইজ হ্যাপেনিং? এবার এটার জন্যই সূক্ষ্ম শরীর স্থূল শরীরের প্রয়োজন আছে। যে হিয়ার দ্য গোলাকা ইজ দেয়ার, the golaka, or that facilitating system is there by which the organ, or by which the indriya can showcase its ability, that is there, that is well functioning, but the indriya itself is not there, ইন্দ্রিয় নিজেই নেই। এবং তুমি এটাকে এইভাবেই ভেবে দেখতে পারো যে ইন্দ্রিয় যখন নেই, when you don't have the indriya itself, then তো no matter whatever, I mean, the body may be even perfect, but then it does not have any utility per se. আর এই তাহলে তাহলে কি হবে? এই যে Yeah. স্থূল শরীরটি ছিল, এই যে স্থূল শরীর, we will see that যে এই স্থূল শরীর তৈরি হয়েছে এই স্থূল বাই পঞ্চি, ইউ ক্যান মানে একটা জাস্ট নোট করে রাখতে পারো, উই কল ইট অ্যাজ দ্য পঞ্চীকৃত পঞ্চভূতা। দিস প্রসেস ইজ কল্ড অ্যাজ পঞ্চীকরণম। এই যে বললাম না, 1/2 1/2, তারপরে 1/2 পার্টকে আবার 1/8 এ ডিভাইড করলাম। So all this process is called as panchikaranam. So this panchikrita bhutas create a certain body which is more manifest to the naked eyes than the sukshma sharira. এই সূক্ষ্ম শরীরে তাহলে কি হচ্ছে? এই সূক্ষ্ম শরীরা হচ্ছে তোমার মন, তারপরে তোমার আরো অন্যান্য কিছু জিনিসপত্র আছে। কি কি আছে? মন আছে, আর অহংকার আছে, আর কি আছে? আর এছাড়া আছে আমাদের পঞ্চপ্রাণ, আর পঞ্চ কর্মেন্দ্রিয়া, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়া, এইগুলি আছে, ঠিক আছে? সো উই হ্যাভ অলরেডি সিন, মানে যেহেতু আমি অনেকদিন পর ক্লাস নিচ্ছি, তাই একটা যেটা সমস্যা আসছে যে উই আর নট, মানে একটু ভুলে যাওয়ার একটা প্রসঙ্গ আছে, তো পুরোনো রেকর্ডিং গুলো দেখতে পারো। এবার স্থূল ভূতানি তো পঞ্চীকৃতানি, হ্যাঁ। এবার যেটি বলছিলাম যে এই যে সূক্ষ্ম শরীর তৈরি হলো, এই সূক্ষ্ম শরীর একে নিয়ে আমরা এবার, or rather sorry, আমি এখানে ভুল বলেছি, ইট ইজ মন অ্যান্ড বুদ্ধি। আমার ভুলে গেছিল, জাস্ট রিমাইন্ডস মি, মন অ্যান্ড বুদ্ধি। মন বুদ্ধি দুটো হলো পঞ্চপ্রাণ 5, পঞ্চ কর্মেন্দ্রিয়া, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়া 17, 5 5 5 প্লাস 2 17। যাই হোক, সো এই 17টি জিনিস নিয়ে তৈরি হচ্ছে আমার স্থূল শরীর, সরি সূক্ষ্ম শরীর। এবং আমরা কি বলছি? আমরা বলছি যে এই শরীরটা একটা মানুষ মরে গেলে আহ ওকে ফাইন, বাট দেন উই অলসো নো বাই দ্য বাই আর ডিসকাশন, অন মেবি অন্য জায়গাতে এই ডিসকাশন অনেকবার হয়, যে রিবার্থ, রিবার্থ যখন বিষয়ে কথা বলি, যখন চর্চা করি, তখন জানি আমরা যে একটি মানুষ কিছু পূর্বজন্মের সংস্কার নিয়ে আসে। কারণ আমরা দেখি যে একই বাড়ির দুই ভাই বোন, বা একই বাড়ির দুই যমজ বোন, ইনফ্যাক্ট টু টুইনস অলসো মে হ্যাভ ভেরি ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। সো ওয়াই ডাজ দ্যাট হ্যাপেন? দে গ্রু আপ ইন দ্য সেম সিস্টেম, একই মা বাবা, একই স্কুলিং, একই ইকোনমিক ওয়েলবিং ইত্যাদি সবই তারা পাচ্ছে, তাহলে আলাদা কেন হচ্ছে? Why are they reacting a bit differently, if not totally, a bit differently to external stimuli? সেটা কেন হচ্ছে?
তো এইটার পেছনে যে কারণটা তাহলে আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে জীব যখন শরীর ত্যাগ করলো, ও কিন্তু কি ত্যাগ করলো? ও শুধুমাত্র নিজের স্থূল শরীরকে ত্যাগ করলো। এবং কি নিয়ে গেল তাহলে নিজের সঙ্গে? সূক্ষ্ম শরীর। হুম, হুম, আর হ্যাঁ, আর হ্যাঁ। কারণ শরীরে তোমার সংস্কারগুলো থাকে, তাই তো? আর The কারণ শরীর হচ্ছে তোমার বন্ধনের কারণ, কারণ শরীর ইজ অবিদ্যা ইটসেলফ। হুম, কারণ শরীর ইজ অবিদ্যা ইটসেলফ, মানে কারণ তাই জন্যই বলা হচ্ছে ইফ ইউ ডোন্ট হ্যাভ অবিদ্যা দের ইজ নো মোর বার্থ, রাইট? সো অবিদ্যা হুম, ইটসেলফ ইজ কারণ শরীর। তো হুম, হ্যাঁ, মানে possible. মানে দ্যাট ইজ হুম, সার্টেনলি দ্য রুট অফ অল দি সংস্কারাস এন্ড আদার থিংস। বাট সংস্কার, ইমপ্রেশন কোথায় তৈরি হবে? ইমপ্রেশন তৈরি হবে তোমার সূক্ষ্ম শরীরে। সূক্ষ্ম শরীরে। হ্যাঁ। হুম, তো অনেক ওটা নিয়ে সময় আমরা হুম, আবার জন্মাচ্ছি বলে হ্যাঁ, ওই এবং অনেক সময় মানে ইভেন ফ্রম আ স্পিরিচুয়াল প্র্যাকটিস পার্সপেক্টিভ, we do talk about this idea of আরে অমুক জায়গায় গেলে জানো অমুক তীর্থস্থলে কোনো পাপ হয় না, আরে অমুক অমুক সাধনা করলে যা যা পাপ করেছো আজকে সব কেটে যাবে। আচ্ছা, পাপ কাটলো, দ্যাটস ফাইন, বাট হোয়াট অ্যাবাউট দ্য সংস্কারা দ্যাট ইউ হ্যাভ বিল্ট? ওকে হুম, ফাইন, পাপ কর্ম করলে সেটা কোনো মন্ত্র জপ করলে কিছু করলে কেটে গেল, বাট হোয়াট অ্যাবাউট দ্য সংস্কারা? হুম, পাপের সাজা তুমি পাবে এই হয়তো স্থূল শরীরের মাধ্যমে, একটা হয়তো কাউকে কেউ অত্যাচার করলো, তার ফলে তার হুম, স্থূল শরীরে কিছু একটা ক্ষতি হলো পরবর্তী জন্মে বা এই জন্মে, কিছু একটা প্রক্রিয়া সে অবলম্বন করে সেই পাপটিকে কাটালো, কিন্তু সেই এটাকেই প্রক্রিয়াটাকে অবলম্বন করে পাপ করেই যায় করেই যায়। ঠিক আছে, ওর হয়তো ওর কর্মফল ভোগ হবে না, হয়তো বিরণ্য, বাট ইট ইজ সার্টেনলি দ্য কেস যে ওর তো ওই সংস্কারটা তো ডেভেলপ হয়ে যাচ্ছে। এই শরীরে সে দুঃখটা পাচ্ছে না মানলাম, এই শরীরে সেই এই দুঃখটা পাবে না, পাপের ফলগুলো পাচ্ছে না, ওই কাটিয়ে নিচ্ছে কোনো প্রক্রিয়া অবলম্বন করে মানলাম, বাট হোয়াট অ্যাবাউট দ্য সংস্কারা? এবং কতটুকু স্মৃতি থাকবে পরের জন্মে আহ, যে এই প্রক্রিয়া অবলম্বন করে আমার তখন আর কি পাপগুলো স্খলন হবে? তো পরের জন্মে হয়তো আবার মানুষ হয়ে জন্মালো, কিন্তু এই স্মৃতিটুকু নেই আর, যে আমি এই প্রক্রিয়াটা অবলম্বন করে পাপগুলো কাটাতাম, প্রায়শ্চিত্ত করে ফেলতাম। তাহলে কি হলো? তাহলে সেই তো সেই সংস্কার নিয়ে থেকে গেল, সেই সংস্কার নিয়ে থেকে গেল, এবার পাপ করছে, এবার ফলও পাচ্ছে আস্তে আস্তে। মানে আই এম জাস্ট গিভিং সাম হাইপোথেটিক্যাল সিচুয়েশনস। বলবার হ্যাঁ, বক্তব্য হ্যাঁ, এই। মানে কিন্তু আর এটাও ঠিক যে যখন সংস্কারগুলো বদলালো না, হ্যাঁ। আর তুমি তো পুরো নিষ্ক্রিয় হয়ে বসে আছো, বসে নেই, হুম। কিছু তো করছো, তো ভালো মন্দ তো তোমার থেকে হবেই। হুম। সংস- মানে সংস্কারগত যেরকম, যেটা তোমাকে যেইভাবে চালাবে সেরকম কর্ম হবে বিভিন্ন পরিস্থিতিতে। পরিস- পরিস্থিতি, সংস্কার, এই সমস্ত মিলিয়ে একটা কিছু কর্ম হবে। হ্যাঁ। হ্যাঁ, সেটাও হয়, ধরো তুমি বলছো যে নামে কাটিয়ে দিচ্ছ, হুম। যেমন অ্যাজ ইউ আর ডুইং accumulating the karma, you're also burning them through taking the Lord's name. হুম। Um, so, but even then, the sanskar doesn't change. But I have a question here. Uh, doesn't actually the name of the Lord also have an impression on the sanskar also? অবশ্যই, অবশ্যই। যার জন্য দেখো দুটো ধারা আছে এখানে। একটা ধারা হচ্ছে যারা বলেন যে নামাপরাধ হয়, Hmm. নামাপরাধ, অপরাধ আগেনস্ট দি নাম। তো এই ধারাটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর যে ধারা। তো চৈতন্য মহাপ্রভুর যে ধারা সেখানে বলা হচ্ছে যে ইফ ইউ মিসইউজ দ্য নামা লাইক দিস, যে আমি খুন করে আসবো, নাম করব, মিটে গেল, হ্যাঁ নামের সেই শক্তি আছে, মিটিয়ে দেবে তোমার এই অপরাধ, কিন্তু তুমি যদি এটা রোজকার একটা ব্যবসা করে করে বসো, তাহলে দেন দ্যাট ক্রিয়েটস, দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ আ সিন, অ্যাজ আ পাপা। হ্যাঁ, এটা তুমি একটা। বলছো আমার অপরাধ যে এইদিকে তোমার সংস্কারগত যা ইচ্ছে করছো, হুম। অথচ নাম দিয়ে ওটাকে আহ, এই- পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছো, এটা একটা অপরাধ। হ্যাঁ, এইটা একটা হলো।
আরেকটি হচ্ছে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যেটা আমাদের ধারা, সেটা হচ্ছে যে যদি তুমি এতভাবেই ভাবতে থাকো যে নামের প্রতি অপরাধ ইত্যাদি, তুমি তাহলে নামই করবে না। হুম। দ্যাট ইজ দি আদার ভিউ, যে এত নো, ভয় পেয়ে গেলে তো ডেফিনেটলি, ওইটুকুও করবে না। ডেফিনেটলি, ডেফিনেটলি। তো তো ভয় পেলে কেউ করবে? হ্যাঁ, হুম, তো হ্যাঁ। এটা হচ্ছে মানে দিস ইজ আর মানে ট্রেডিশন, মানে ওঙ্কারনাথ ধারা যেটা আমাদের, সেখানে আমরা বলি যে তুমি অপরাধের কথা ভেবো না, ইউ জাস্ট ডু ইট, মেকানিক্যালি হুম, করতে থাকো, একটা না একটা সময় তোমার চিত্তশুদ্ধিও হয়ে যাবে। ইট মে টেক হুম, টাইম, মানে এটা ঠিক কি যে তোমার যে কর্ম আছে, তুমি যদি খারাপ কর্ম বেশি বেশি করে করতে থাকো তাহলে তোমার সেই নামের প্রভাবটা ফলতে সময় লাগবে। কিন্তু if you start moderating on your bad actions and gradually reduce them, then the effect of the nama will be manifest more quickly. ঠিক আছে? হুম, তো সেই জন্য ইট ইজ এনকারেজড যে তুমি সেই আহ, সাধনাটি করো, বা সেই সরি সাধনা, তুমি সেই জীবন যাপনটি করো যাতে এই নামের প্রভাবটি আরো তাড়াতাড়ি দৃষ্টিগোচর হয়, তুমি যাতে আরো তাড়াতাড়ি এটাকে এক্সপিরিয়েন্স করতে পারো। তো হুম। এই কথাটি আছে। হ্যাঁ, এবার আমরা হ্যাঁ একটা মূলত, একটা ছোট হ্যাঁ প্রশ্ন করতে অবশ্যই পারি? বলো বলো। হ্যাঁ, যেটা চিত্তশুদ্ধি বলে, যেটা হচ্ছে একটা ওয়ান অফ দি মেন রিকোয়ারমেন্টস ফর তত্ত্ববোধ और হ্যাঁ। ব্রহ্মজ্ঞান, চিত্ত শুদ্ধি মনোনাশা তত্ত্ববোধ। হুম। তো এই চিত্তশুদ্ধি অফকোর্স নামে তো হচ্ছেই। ইজ দ্য চিত্তশুদ্ধি জাস্ট আওয়ার মাইন্ড, বাট or is it also the cleaning up of our sanskaras? হুম। মানে হুম, বুঝতে পেরেছি। দেখো, এটা একটা ব্যাপার আছে বেদান্তে। ব্যাপারটা হচ্ছে এই যে এখানে আবার দুই রকমের ভিউ আছে। আগেন, দ্য ভিউ ইজ দিস, এইগুলো না একাডেমিক্যালি ভাবলে একরকম হয়, ঠিক আছে? মানে আমি তোমাকে একাডেমিক উত্তরটা দিয়ে দিচ্ছি এখানে, মানে দ্য ওয়ে উই উড আন্ডারস্ট্যান্ড ইট থিওরিটিক্যালি উইথ আর কারেন্ট নলেজ অফ বেদান্তা, তো আমি বলে দিচ্ছি। বাট আগেন, এই জিনিসগুলো they work in very different and very strange ways in the life of a সাধকা। খুব খুব আলাদা, খুব আলাদা। কিন্তু তাহলে আমি বলছি জায়গাটা কি, যে তুমি যখন বলছো যে বাসনাক্ষয়া, এই বাসনাক্ষয়া মানে কি? বাসনাক্ষয়া দুই ভাবে হয়। আমি তোমাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি। দৃষ্টান্ত এই, এটা এটা মা শারদার জীবন থেকে আসছে। আর মায়ের কাছে প্রচুর লোক দীক্ষা নিতেন, ঠিক আছে? তো মা সবাইকে জব করতেও বলতেন। মায়ের প্রচুর সন্ন্যাসী সন্তান ছিলেন, তুমি জানো, মানে যেমন আমাদের প্রভু মহারাজ, তারপরে আমাদের ইয়ে বলো নিখিলানন্দজি, হ্যাঁ না? সো অশেষানন্দজি বলে মানে, অশেষানন্দজি, প্রচুর। হ্যাঁ। মায়ের তো হুম। প্রচুর ডাইরেক্ট সন্তান, গম্ভীরানন্দজি। আচ্ছা, গম্ভীরানন্দজিও। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মা মানে মায়ের থেকে তো প্রচুর প্রেসিডেন্টস পরে এসেছেন, মায়ের ডাইরেক্ট দীক্ষিত প্রচুর লোকই পরে প্রেসিডেন্ট ইত্যাদি হয়েছেন না? আচ্ছা, কারা কারা বলো তো? গম্ভীরানন্দজি একজন। হুম। আমার মনে, আমার স্মৃতির মধ্যে দেখো গম্ভীরানন্দজি আছেন এই মুহূর্তে। আর এছাড়া আমাদের ইয়ে বলো, ওই বিশুদ্ধানন্দজি, আচ্ছা। উনি, হুম, এই হুম, হুম। দুজন আমার এই এই মুহূর্তে ইমিডিয়েটলি মনে পড়ছে এই দুজনের কথা। আর এছাড়া কালীকৃষ্ণ মহারাজ, না ওনার ওনার স্বামীজির কাছে হয়েছিল। না না, কালীকৃষ্ণ মহারাজও মায়ের কাছে হয়েছে, মানে ইয়ে আমাদের বিরজানন্দজি, হুম, ঠিক আছে? কালীকৃষ্ণ মহারাজেরও ইয়ের কাছে হয়েছে, ওনার বোধহয় সন্ন্যাস বা কিছু হয়েছিল স্বামীজির কাছে, ইফ আই এম নট রং। মানে একবার আমাকেও চেক করতে হবে। তো হ্যাঁ, ঠিকই আমি মিলিয়ে নিলাম এখন যে হ্যাঁ মায়েরই ডাইরেক্ট শিষ্য, এবং সন্ন্যাস স্বামীজি দিয়েছিলেন, ঠিক 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 বলেছি। হ্যাঁ, তো তিনজন আর কি আমার এই মুহূর্তে মনে পড়ছে, মানে, হুম, এবং তিনজন খুবই ইম্পর্ট্যান্ট। ইয়ে তারপরে স্বামী মাধবানন্দজি, যার হুম, হুম। বৃহদারণ্যক উপনিষদের ট্রান্সলেশন আছে। আচ্ছা। হুম, 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 হ্যাঁ, হুম। তুমি তো দেখেছো ওই ব্রাউন রঙের বইটা। আচ্ছা।
উম, হ্যাঁ, মানে আমার কাছে যেটা ব্রাউন রঙের বাড়িতে আছে, ও আচ্ছা, বৃহদারণ্যকে উপনিষদের আলাদা, হ্যাঁ আছে হ্যাঁ, বোধহয় আর মায়ের একটা তো কাছে। হচ্ছে মেসেজ অফ বৃহদারণ্যকা, দ্যাট ইজ রঙ্গনাথানন্দজির লেকচার, সেটা আলাদা। হুম। আর একটা হচ্ছে আমার ট্রান্সলেশন অফ দ্য উপনিষদ শাঙ্কারা বললে শুধু কমেন্ট্রি। ওই 8 উপনিষদ গুলো আস চোখে আচ্ছা। ভাসে, ওটাও ব্রাউন বই, ওটাও গম্ভীরানন্দজির, হুম। যতদূর মনে আছে। তো উম, হ্যাঁ কিন্তু হ্যাঁ মাধবানন্দজি, দেখো ওই, চারখানা আমি বলে দিলাম, ঠিক আছে। এইবার হুম হুম আর আমার এই মুহূর্তে আর যদি তুমি জিজ্ঞেস করো শঙ্করানন্দজি, শঙ্করানন্দজি মোস্ট লাইকলি ওয়াজ নট, উনি হুম ব্রহ্মানন্দজির কাছে দীক্ষিত ছিলেন। সো আই মিন দ্যাটস নট হুম দ্য হুম হুম। পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ যে হ্যাঁ মায়ের হ্যাঁ কাছে হ্যাঁ সন্ন্যাসী যারা হ্যাঁ, অনেক, সন্তান হ্যাঁ। হয়েছেন, যারা দীক্ষা নিয়েছেন, তারা অনেকেই তপস্বী, গৃহস্থও প্রচুর। অনেকেই এসে হুম বলতেন মা জপ ধ্যান করতে পারি না। তো ব্যাপারটা কি, ওখানে থিওরি এই বলা হচ্ছে যে, বা ক্লেম এটা হচ্ছে যে মায়ের কাছে দীক্ষা নিয়েছো তুমি, মুক্ত তো হবেই, হুম মুক্ত হুম তুমি হুম হুম হচ্ছ। আচ্ছা, হুম দিস ইজ আ সিমিলার বিলিফ ইন দ্য রামানুজা ট্রেডিশন অলসো। রামানুজাচার্য যখন ভগবান নারায়ণের কাছে এরকম একটি উনি নিয়ে নিয়েছিলেন, মানে একটি বর নিয়ে নিয়েছিলেন যে আমার সম্প্রদায়ে যে দীক্ষিত হবে তাকে আপনি মুক্ত করবেন। তাহলে মুক্ত তো তুমি হচ্ছ, খুব ভালো, তোমাকে করে দেওয়া হবে। বাট দেন দ্য পয়েন্ট ইজ যে হাউ ডু ইউ স্পেন্ড দ্য রেস্ট অফ দ্য টাইম। এবং সেখানে একটি কথা আসে যে ঠিক আছে, তুমি জীবন মুক্ত হলে একরকম, আরেকটি হচ্ছে, and why I'm talking about all of these things by the way, এটার পেছনে কারণ এই যে এখানেই একটা জায়গা আসে মায়ের, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বা কোনো অন্য একটি বইতে, যে যে একজন জিজ্ঞেস করছেন যে মায়ের কাছে যারা দীক্ষিত তারা কি সত্যি তাহলে মুক্ত হন, মানে কিছু না করে কি করে মুক্ত হয়ে যাবে। তখন বলছেন যে না, ঠাকুরের দর্শন হচ্ছে শেষকালে, শেষকালে ঠাকুরের দর্শন হচ্ছে। তো কি হলো, ব্যাপারটা হচ্ছে, when you talk about vasanakshaya, it can work according to this, যে তুমি ইষ্ট দর্শন করলে, তোমার ব্রহ্মজ্ঞান হলো পরবর্তীকালে, এই যখন তোমার দুটি জিনিস হয়ে গেল, তখন কি হলো, তখন তুমি ইউ ইউ নো দ্যাট দের ইজ নাথিং হায়ার দ্যান দিস টু বি অ্যাচিভড। তোমার স্বাভাবিকভাবেই এইগুলোর প্রতি বন্ধনগুলো ওই মুহূর্তেই কেটে গেল। দ্যাট ইজ vasanakshaya approach. This is one approach of doing vasanakshaya. দি আদার অ্যাপ্রোচ অফ ডুইং বাসানাক্ষয়া ইজ, তুমি, অনেকেই বলতে পারে যে না না, যা যা সংস্কার আছে বা যা যা ইচ্ছে আছে সব মিটিয়ে নাও। কিন্তু ইচ্ছে মেটালেই যে ইচ্ছে শেষ হয় তা তো নয়, আর একটি নতুন ইচ্ছের জন্ম হয়। আমার ইচ্ছে হলো যে আমি একটা দামি ব্যাগ কিনবো, তখন আমি গুচি বা প্রাডার আমি ব্যাগ কিনলাম, কিনলাম খুব ভালো। এবার তারপরে যখন ব্যাগটি কিনলাম, আফটার দ্যাট আই মে ফিল দ্যাট ওকে, মেবি আই শুড গেট আ ব্যাগ ফ্রম আরমানি, তখন আমি আরমানির ব্যাগ কিনে ফেললাম। তো এটাতে আমার একটা ইচ্ছের সমন হলো, আরেকটির জন্মও তো হলো, তাই না? তো দিস ইজ প্রবাবলি নট আ গুড ওয়ে অফ ডুইং বাসানাক্ষয়া। অলসো আ প্রবলেম উইথ দ্যাট অ্যাপ্রোচ ইজ, তুমি অনন্ত জন্ম ধরে বন্ধনের মধ্যে আছো, সো ইউ হ্যাভ অনন্ত বাসনাস থিওরিটিক্যালি। দ্যাট মিনস ইউ উইল নিড টু ডু অনন্ত phalabhoga to exhaust all of them. But all of these phalabhogas may lead to some other vasanas. So it will keep going on and on. তো যারা এটা বলে যে যা যা ইচ্ছে সব মিটিয়ে নাও, সূক্ষ্ম কিছু টুকটাক নট সো হার্মফুল ইচ্ছে মহাপুরুষদের জীবনে দেখা যায়, তারা বলে যে এটা এটা হ্যাঁ এটা করে নাও, এটা মিটিয়ে নাও। কিন্তু পয়েন্ট ইজ ইউ ডোন্ট ডু দ্যাট ফর অল বাসানাস, ঠিক আছে? তো এটি একটি কথা। তো রাইট। বাসনা ক্ষয়া ইজ আ ভেরি ডিফারেন্ট থিং, চিত্ত শুদ্ধি ইজ আ ভেরি ডিফারেন্ট থিং। চিত্ত শুদ্ধি কি হচ্ছে, চিত্ত শুদ্ধি ইজ अगेन এটা যে তোমার, তুমি তুমি মনটিকে এতটা পরিষ্কার করে দিলে যে আর নতুন কোনো বাসনাও তৈরিই হচ্ছে না সেই অর্থে। তো ইউ হ্যাভ ক্লিনড ইট আপ সো মাচ। সো দ্যাটস ওয়ান থিং, মানে অ্যান্ড ইজ দেয়ার আ টেম্পোরাল রিলেশনশিপ বিটুইন দ্য টু? টু সাম এক্সটেন্ট ইয়েস। মানে যখন চিত্ত খুব শুদ্ধ হয়, তখন গিয়ে মানুষের ইষ্ট দর্শন, ব্রহ্মজ্ঞান ইত্যাদি হয়। একবার হয়ে গেলে বাসনা বাসনাক্ষয় তো হয়েই গেল, ওই মুহূর্তেই হয়ে যাবে, হয়ে গেল, মুক্ত, শেষ। তো দিস ইজ হাউ ইট ইজ টু বি ডান। মানে vasanakshaya does not mean, this is a big myth in popular Vedanta teaching also, যে vasanakshaya means exhaust all your desires.
নট অ্যাট অল পসিবল। ভাগবতে এই নিয়ে কাহিনী আছে যে যদি কেউ ভাবে যে আমি ভোগ করে করে সব মিটিয়ে নেবো ইচ্ছেগুলো, এ তো এমনই যে আমি বলছি যে আগুনে ঘি দেবো এবং সেই ঘি দিয়ে আগুনটা নিভে যাবে, তা হতে পারে না। ঠিক আছে। হুম। সো দিস ইজ chitta shuddhi. Now this chitta shuddhi can happen through Bhagavan Nama, it can happen through Karma Yoga, it can happen through other such modes of sadhana. সেটা অবশ্যই আছে। তুমি তুমি জপ যোগা করলে, বা তুমি মন্ত্র যোগা করলে, বা তুমি আহ, অনেক দেখো সবকিছুকে একটা যোগা শব্দ জুড়ে দেওয়া যায়। কর্ম যোগা করলে বা ভক্তি যোগা করলে, হোয়াট এভার ইউ মে ডু, দ্য পয়েন্ট ইজ যে you achieve that level of chitta shuddhi which helps you to attain the knowledge of the self, আহ, এবং সেখান থেকে তুমি আর কি এই তোমার বাসনাক্ষয় হয়ে যাবে। সো বাসনাক্ষয় is the only way to get rid of this vasanakshaya and all that is to attain brahma jnana. তাছাড়া হবে না। And if you think that I will keep, okay, I have a vasana for having ice cream, let me eat ice cream. I have a vasana for eating some nice biryani, let me have biryani. এইভাবে বাসনাক্ষয় হয় না। মানে কিছুটা মিটিয়ে নিলে ঠিক আছে বুঝলাম, কিন্তু মানে আমি এটাও বলছি না যে জোরে চেপে রাখতে হয় এই জিনিসগুলো, ওরকমও নয়, কিন্তু যত সম্ভব মডারেশন প্রয়োজন আছে। যাক। আচ্ছা, এবার নাও হি ইজ কোটিং verse from Panchadashi. Panchadashi is a text written by Vidyaranya Swami. Taduktam. So now it is being said, এবার বলছেন বা এমনটা বলা হয়েছে একটি অন্য গ্রন্থে। কি বলা হয়েছে? দ্বিধা বিধায় চৈকৈকম চতুর্ধা প্রথমম পুনঃ स्वस्वेते सस्वेतर द्वितीयांशैः योजनात् पंच पंचते। सो द्विधा विधाय चैकैकम चतुर्धा प्रथमम पुनः। So you, each of these bhutas, you divide them into two. Chaturdha prathamam punah. The first half of each bhuta you divide it into four parts, and then take one half of the bhuta and then mix it with the 1/8 of the other bhutas. That gives you a mixture, a mixture akasha bhuta, a mixture uh, vayu bhuta, and so on. আচ্ছা, এটি বললাম। अस्य अप्रामाण्यम न अशंकनीयम त्रिवित्करणश्रुतेः पंचीकरणस्य अपि उपलक्षणत्वात्। अस्य अप्रामाण्यम न अशंकनीयम, এই যে স্টেটমেন্টটি দিচ্ছেন আমাদের বেদান্ত সারকার, তার কথার বিষয় বা তার অথরিটেটিভনেস বা তার প্রামাণ্যতার বিষয়ে কোনো প্রশ্ন হওয়া উচিত না। কারণ উপনিষদেও এই কথাটি বলা হয়েছে। শুধুমাত্র সমস্যাটাই উপনিষদে ইউ গেট আ ডিফারেন্ট প্রক্রিয়া। আমি এটার কথা আগে একটা ক্লাসে বলেছিলাম, ত্রিবৃত কারণা। হোয়াট ইজ ত্রিবৃত কারণা? তুমি পাঁচটার কম্বিনেশন নিচ্ছ না, তুমি তিনটের কম্বিনেশন নিচ্ছ। বাট অ্যাজ আই সেড, ইট ডাজ নট মিন, মানে এটা আমাদের ডাল্টনের অ্যাটমিক থিওরির মতো নয় যে এটাকে পরে আরেকটি মডেল এলো, তারপরে আরেকটি মডেল এলো, রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট হলো এবং একটার পর একটা নতুন মডেল আসছে, পুরনোগুলো রিজেক্ট হচ্ছে। এই রকম কিন্তু ব্যাপার মোটেই নয়। These are just different ways in which the rishis had a vision of creation, but the vision of creation was also given to them in order to, as I said, drive forth or drive home the point that everything emanates from Ishvara, who, and all this emanation itself is a projection on Brahman. এটি বলবার এখানে বক্তব্য।
হুম। হ্যাঁ, তারপরে কি বলা হচ্ছে, দের ইজ এ ব্রহ্মসূত্রা which is getting quoted. কি বলা হচ্ছে, পঞ্চানাম পঞ্চাত্মকত্বে সমানেপি। হোয়াট ইজ দিস? এটার মানে কি, পঞ্চানাম পঞ্চাত্মকত্বে সমানেপি, এই পাঁচটি ভূত, এই যে স্থূল পঞ্চভূত তৈরি হচ্ছে, এই স্থূল পঞ্চভূতের মধ্যে অল অফ দিস ভূতাস আর নাও লিনিয়ার, সাম কম্বিনেশন। আমি লিনিয়ার কম্বিনেশন বারে বারে বলছি কারণ আজকে আমি কলেজে গিয়ে পড়াচ্ছিলাম, প্রিন্সিপাল কম্পোনেন্টস অ্যানালিসিস পড়াচ্ছিলাম, তো ওখানে লিনিয়ার কম্বিনেশন অফ র্যান্ডম ভেরিয়েবলস নিতে হয়, কাজেই মানে মাথায় লিনিয়ার কম্বিনেশন ঘুরছে। বাট ইউ ক্যান টেক এনি নন লিনিয়ার, আই মিন ইট ডাজ নট ম্যাটার। I mean linear and non-linear does not make much sense here. So you take any combination, মানে obviously you can write the expression, you can write it as a linear combination expression, এই পঞ্চভূতের এই পঞ্চীকরণের প্রসেসটাকে তুমি সুন্দর ম্যাথমেটিক্সে লিখতে পারো এটাকে, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ যে তুমি এই যে লিনিয়ার, এই যে কম্বিনেশনটি নিচ্ছ, you are creating the new bhutas, modified bhutas, and now each bhuta contains all the five bhutas, है ना? Because কি হচ্ছে, one half of akasha and 1/8 of the other bhutas, তাহলে তোমার কাছে তো সব কয়টি পঞ্চভূত চলে আসছে এক জায়গায়। তো in that sense all the panchabhutas, all the sthula panchabhutas contain all the five elements, so they are samana, or they are the same in that sense. But vaisheshyatu tadvadas tadvadah, এটা হচ্ছে ব্রহ্মসূত্র। দিস ইজ আ ব্রহ্মসূত্র, সেকেন্ড অধ্যায়, ফোর্থ পাদা, 22nd सूत्र। इति न्यायेन आकाशादि व्यपदेशः संभवति। বলবার বক্তব্য কি, যে we see an example in the Brahma Sutras. What is that example? যে ঠিক আছে, you, so whatever the dominant tattva is, you name it according or after that. So dominant tattva in this, so in this sthula akasha bhuta is also akasha 50%, তাহলে তাকেই তুমি বলবে akasha. So in that sense you can also call this the akasha bhuta even now, while this is now a mixture element or a mixture bhuta, you can still call it the akash, এটি একটা কথা। আচ্ছা, এবার আরেকটি কথা আসছে, তদানীম আকাশে শব্দঃ অভিব্যজতে বায়ৌ শব্দস্পর্শা শব্দস্পর্শৌ অগ্নৌ শব্দস্পর্শরূপাণি অপ্সু শব্দস্পর্শরূপরসাः পৃথিব্যাম শব্দস্পর্শরূপরসগন্ধাশ্চ। বলবার বক্তব্য কি, যে এক একটি যে গুণ, সো দিস ইজ अगेन তর্ক সংগ্রহ, যারা পড়ছে তারা এটা একটু বেটার অ্যাপ্রিসিয়েট করে এই জায়গাগুলো, কারণ ওরা কিছুটা এটা দেখেছে। বাট স্টিল, সো অল অফ দিস অবজেক্টস অফ পারসেপশন, কি কি, সাউন্ড ইজ অ্যান অবজেকশন অফ পারসেপশন, দেন এছাড়া টাচ ইজ অ্যান অবজেক্ট অফ পারসেপশন, heat or cold are objects of perception. Our taste is a object of perception, and smell is a object of perception. But all of these object of perception, where do these get emanated from? তো এখানে বলা হচ্ছে তদানীম, আফটার দিস, আফটার দ্য ক্রিয়েশন অফ দ্য স্থূলা ভূতাস, ফ্রম দি স্থূলা ভূতাস হোয়াট হ্যাপেন্স, কি হচ্ছে, যে এই স্থূলভূত থেকে, স্থূলভূতের মধ্যে কি আকাশ নামক স্থূলভূত থেকে শব্দ সৃষ্টি হচ্ছে, বায়ু থেকে সৃষ্টি হচ্ছে স্পর্শ, তারপরে অগ্নির থেকে সৃষ্টি হচ্ছে রূপ, 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 ফর্ম, ফর্ম ইজ কামিং ফ্রম অগ্নি, অ্যান্ড
জল থেকে কি আসছে? টেস্ট। জল থেকে কি আসছে? টেস্ট। বা হ্যাঁ মানে স্বাদ। এবং পৃথিবীর থেকে কি আসছে? গন্ধ। আচ্ছা, এখানে একটি ছোট কাহিনী বলি, and then that would give us a sense of how this becomes more practical. হয়তো মানে দেখো, একটা জিনিস খুব ক্লিয়ার, যে all of these objects of perception are getting created from these স্থূল ভূতাস। এটা খুব ক্লিয়ার। এবং আমরা আগেই দেখেছি যে আমাদের এক একটি যে জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়, সেইগুলিও কিসের সঙ্গে লিঙ্কড হচ্ছে? সেগুলো লিঙ্কড হচ্ছে ইয়ের সঙ্গে, আমাদের এক একটা সেন্স অর্গান আর এক একটা অর্গান অফ অ্যাকশনের সঙ্গে, তাই তো? মানে সরি, মানে এক একটা মানে যে আমাদের পঞ্চভূত, দে আর অল কানেক্টেড টু ইচ অফ দ্য অর্গানস। এটা কিন্তু আমরা আগে দেখেছি। কোথায় দেখেছি? একবার ফিরে আসা যাক। না, এখানে সেইভাবে বলা নেই। অর মেবি একবার দেখতে হবে, এই জায়গাতে থাকার কথা। না। আচ্ছা, এখানে খুব আলাদা করে ক্লিয়ারলি এটা বলা নেই। মানে আগে একটা জায়গায় বলা ছিল, এই মুহূর্তে জায়গাটাকে আমাদেরকে খুঁজতে হবে। কিন্তু বলবার বক্তব্য এই, যে এক একটি ইন্দ্রিয়ের সঙ্গে এক একটি কিন্তু পঞ্চভূত যুক্ত। কি করে? হাউ ডু উই সি হোয়াট ইজ দ্য ইন্দ্রিয়া ফর পারসেপশন? চক্ষু। And what do we see? Rupa, some form. And now we know that form is created by Agni. Right? So, in the same way, I mean, how do we taste? Taste, we taste by our tongues. তাহলে কি হচ্ছে? The object or this Vishaya taste, this is getting created from Jala. এবার কি হচ্ছে? যে আরেকটি ব্যাপার, জাস্ট লাইক দ্য সেন্স অর্গানস আর রিলেটেড টু আর Panchabhutas, correspondingly some organs of actions are also related to the Panchabhutas. এই জায়গাগুলো আমরা কিছুটা হয়তো দেখেছি, বা না দেখলেও আমাদেরকে একবার এটা বিষয়ে না, এখানে কিন্তু আসছে না, আর এইদিকে আর নেই এই কথাগুলো। বাট লেট মি জাস্ট টেল ইউ দিস ইন মোর ডিটেলস। তো কি হচ্ছে, যে কিছু এমন অর্গানস আছে যেগুলি আবার যুক্ত হয়ে যাচ্ছেন আমাদের or which can be related to the five bhutas. So what are the five karmendriyas? Vak বা Vani. Okay. হুম। Vani is associated with what? Sound জিহ্বা। or speech. হুম। ঠিক আছে? এবার দেন hasta, hands. আরেকটি হলো পাদ or legs. পায়ু or organ of excretion. আর উপস্থা or organs of reproduction. এবার মজার বিষয় এই, যে the bhuta which is linked with the organ of reproduction, that is upastha, এটাকে উপস্থা বলা হয়, is jala, is jala। এবং কি হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে যে organ of taste is tongue, that is the জ্ঞানেন্দ্রিয়া, এদিকে জিহ্বা। এবার যখন মানে একটু এই আমাদের ওই কথাটা ওই কি, আলমারিতে আছে না জিবাটা। সরি সরি। হ্যাঁ, জিজ্ঞেস এবার জিজ্ঞেস আমি করছি। যেই কথাটি বলছিলাম, যে এখানে এই জায়গাটি আমাদের পক্ষে জানা প্রয়োজনীয়, যে হ্যাঁ, মানে কেন কেন এই জায়গাটা আমরা এলাম।
তো মহাপ্রভুর জীবনে আমরা দেখছি চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিতে গেছেন, তখন তার গুরু তাকে এবার টেস্ট করবেন, কেশব ভারতী সন্ন্যাস নেবে, আচ্ছা সন্ন্যাস নাও, খুব ভালো, তো সন্ন্যাস মানে তোমার বৈরাগ্য থাকার কথা। তখন তিনি কি করলেন, তিনি মহাপ্রভুকে বললেন যে জিভে এক ডালা চিনি রাখো। তিনি জিভে এক ডালা চিনি রাখলেন এবং বলে রেখে থাক, কিছুক্ষণ রাখো। তারপরে কিছুক্ষণ পরে যখন মুখটা আবার খুললেন, দেখলেন যে চিনিটা অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট আছে। তার মানে কি হচ্ছে, যে অবজেক্ট অফ টেস্টকে দেখেও, কি হচ্ছে, অবজেক্ট অফ টেস্টকে দেখেও তার কিন্তু এই জ্ঞানেন্দ্রিয়টি রিয়্যাক্ট করছে না। সো দ্যাট অলসো মিনস যে যার এই জ্ঞানেন্দ্রিয়টি আহ, এতটা কন্ট্রোলে আছে, অ্যান্ড হোয়াট ইজ দ্য ভূতা ফর দিস জ্ঞানেন্দ্রিয়া? জ্বালা। অ্যান্ড হোয়াট ইজ দ্য কর্মেন্দ্রিয়া ফর জ্বালা? উপস্থা। তখন কি বলা হচ্ছে, তাহলে তার মানে এনার তো ব্রহ্মচর্যও ঠিক থাকার কথা, তার মানে হি উড বি এ গুড ব্রহ্মচারী, হি ডাজ নট গেট সুয়েড বাই টেস্ট। তো এই জন্য এটা করা হলো, মানে উইচ ইজ ওয়াই ইট ইজ সেড যে খাদ্য সংযম থাকলে বা খাদ্যাভ্যাসের উপরে যদি ওই যে সংযম থাকলে তাহলে ব্রহ্মচর্য পুষ্ট হয় বা থাকে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য লক্ষণাস অফ ব্রহ্মচর্য, যে ম্যানেজ করে নেবে, খারাপ রান্না হলেও ম্যানেজ করে দেবে, যা পাবে, খুব জিভের স্বাদের জন্য দৌড়বে না। তো এই হলো ব্যাপার, উইচ ইজ ওয়াই টুক দ্যাট পার্টিকুলার এক্সাম্পল, যে এই এই যে দ্য লিঙ্ক বিটুইন। এবং দেখো বেদান্ত থাকলে কি হচ্ছে, বেদান্ত থাকলে কিন্তু আমরা এই লিঙ্কটাকে সহজে বুঝতে পারছি, যে কেন মহাপ্রভুকে এই টেস্ট করা হলো। ওনাকে তো অন্য কিছু করতে বলা হতে পারতো, যে তুমি 10 কিলোমিটার দণ্ড, মানে ওই রোল করতে করতে মাটিতে তুমি আমার কাছে আসো, অন্য অনেক কিছুই বলা হতে পারতো। কিন্তু ওয়াই দিস টেস্ট? ইট ইজ বিকজ অফ দ্যাট লিঙ্ক বিটুইন দ্য ভূতা, দ্য কর্মেন্দ্রিয়া অ্যান্ড দ্য জ্ঞানেন্দ্রিয়া। আচ্ছা, কিছু প্রশ্ন থাকলে করো, আমরা তাহলে প্রশ্নটা হয়ে গেলে আমি তাহলে আমরা আগামী সপ্তাহে দেখা করছি আবার। না, ভালো ইনফ্যাক্ট। না, ওরকম প্রশ্নই, মানে আমিও বেদান্ত স্যারে যে কত কিছুর উৎপত্তিরও ব্যাপার আছে সেটা আমি এক্সপেক্ট করিনি। মানে হুম। আমি ভাবলাম বেদান্ত স্যার মানে বেদান্তের সার নিয়েই বেশিরভাগটা হবে, না। এন্ড ইন সাম সেন্স ইট ইজ, হ্যাঁ। কিন্তু অনেক, হ্যাঁ মানে এইগুলো আছে আর কি, which is nice. I'm just saying that uh, I didn't expect, that's all. তো হুম। হুম, অতটাই বলছিলাম, মানে ইটস লাইক আ it's a pleasant surprise, or it's just something I didn't expect, ওইভাবে বলছি আর কিছু। হুম, হুম, না না অবশ্যই হুম আমিও, দেখো মানে আমাদের পয়েন্ট হচ্ছে এই বেদান্ত সারের এখানে, যে দের আর সার্টেন থিওরিটিক্যাল কনস্ট্রাক্টস যেগুলো দিয়ে কিন্তু আধ্যাত্মিক সাধনায় কেন কোনো প্র্যাকটিস বলা হচ্ছে, এই বিবেচনাটাও করতেও সুবিধা হচ্ছে। এই যদি পঞ্চীকরণম না দেখতাম, হুম তাহলে হুম হুম। মহাপ্রভুকে কেশব ভারতী ওই রকম আদেশ কেন করলেন, বুঝতাম না। হ্যাঁ হ্যাঁ, আর এই যে পঞ্চকোশ ইয়ে সাধনাটা বা অবস্থাত্রয়, হুম। হ্যাঁ, বিশেষ করে মানে ধরো পঞ্চকোশ সাধনা, ওটার জন্য এটা বোঝা যাচ্ছে যে এইগুলো বুঝলে ওটাতেও হ্যাঁ। হেল্পফুল হবে হ্যাঁ। ultimately, which is a core, one of the core methods of inquiry হুম। or self inquiry. তো হ্যাঁ, ভালো বেশ, আই মিন ইটস মানে সত্যি এটা একটা ফাউন্ডেশনাল টেক্সট। হ্যাঁ, অনেকটা দেখো আইডিয়া তৈরি হয়, এটা ঠিক কথা, কিন্তু ওটাই যে তোমাকে দ্য বেস্ট ওয়ে অফ ইন্টারনালাইজিং দিস কনসেপ্টস ইজ টু বি এনগেজড ইন সাম অ্যামাউন্ট অফ বিচারা, যে নিজের হুম জীবনের মধ্যে ওই বেদান্তিক কনসেপ্টস গুলোকে অ্যাপ্লাই করা, যে হুম আচ্ছা ঠিক আছে, এই যে আমাকে একটি কথা বললো, একটা ব্যক্তি আমাকে খুব খারাপ কথা বললো, তাহলে হু রিয়াক্টেড টু দিস? হুম Obviously, the Shabda emanated from his voice. It went to my eardrums.
হুম and then my indriya caught hold of it, then it হুম went to the mind. এই যখন হুম এই বিচারগুলো যখন আসে তখন, but mind is something uh, which is created. We have already seen Panchikarana, and I still remain independent of the mind in my Sushupti. So why to worry about pains and pleasures of the mind? So that is how Mahatmas also uh, practice Vedanta. হুম হুম মানে এটা জাস্ট মুখস্থ করে নিলাম বেদান্ত সার, সুন্দর সুন্দর সংস্কৃত বললাম, তা নয়। ইট ইজ আ ম্যাটার অফ ইউর প্র্যাকটিস। হুম হুম There are a lot of practical hints in how to lead a spiritual life in this. ইনফ্যাক্ট আমি একজন কৈলাস আশ্রমের সাধু, তার একটা প্রবচনে এই দ্য কানেক্ট বিটুইন দ্য কর্মেন্দ্রিয়া অ্যান্ড জ্ঞানেন্দ্রিয়া অ্যান্ড দিস জ্বালা, মানে জীবের সঙ্গে ব্রহ্মচর্যের কি সম্পর্ক হতে পারে, এই বিষয়টা নিয়ে তিনি একটা প্রবচনে বলেছিলেন। অনেক দিন আগে হুম বলেছিলাম, আজ থেকে 2-3 বছর আগে। তারপরে এখন তোমার সঙ্গে আজকে কথা বলতে বলতে খেয়াল হলো যে আচ্ছা, মানে মানে জাস্ট অ্যাজ উই ওয়ার ডিসকাসিং দিস, যে আচ্ছা, ও দিস ইজ ওয়াই মহাপ্রভু ওয়াজ আস্কড টু ডু দিস। ওকে, মেক্স সেন্স। তো ওটাই আর কি। যাই হোক, আমরা মঙ্গলাচরণ করে আমি এখানেই বিরতি করি। অখণ্ডম হুম সচ্চিদানন্দম অবাং মনসগোচরম आत्मानम् अखिलाधारम् आश्रये भीष्ट सिद्धये अर्धमात्राममात्राञ्च देवतां द्विजनोज्ज्वलाम् ओङ्कार रूपिणीं देवीं नित्यं वन्दे सुनिर्मलाम्।